রিভেঞ্জ তো রিভেঞ্জ। ইকবাল সবসময় আসলে চলচ্চিত্রকে ভালোবেসে মিষ্টি রিভেঞ্জ দেয়। আপনারা দেখবেন যে প্রেম, গভীর প্রেম হচ্ছে গিয়ে আবার কাছের বন্ধুত্বকে দূরত্ব বাড়িয়ে দেয়। ইকবাল আর সাকিব খান একটা কঠিন প্রেম ছিল একটা সময়, তো সেই প্রেম এখন কিন্তু রিভেঞ্জে পরিণত হয়ে গেছে। তাই সাকিব খানের যখনই কোনো ঈদের ছবি মুক্তি পায়, ইকবাল কিন্তু হাজির হয়ে যায় রিভেঞ্জ নিয়ে। এবার মাত্র শুধু ছবি নিয়ে হাজির হলো, কিন্তু এর আগে কিন্তু হচ্ছে কি সে ছবি নিয়ে হাজির হয়ে গেছে। এবং দেখেন এবার সে কি করলো, সাকিবের প্রতিদ্বন্দ্বী কাকে দাঁড় করাই দিচ্ছে, তারই সহধর্মিনী তাকে দাঁড় করাই দিচ্ছে। তা আমি মনে করি যে ইকবালের এই যে চলচ্চিত্রের প্রতি ভালোবাসা, এটা একটা পজিটিভ সাইন। এবং রিভেঞ্জ ছবির কাজী হায়াত ভাই, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, ট্রেইলারে কিছুটা দেখা যায়, যারা ছবি দেখবে তারা বলবে। আমার মনে হয় যে কাজী হায়াত ভাই পরিচালক হিসেবে তো আনডাউটেডলি একজন সুপারস্টার ডিরেক্টর, কিন্তু অভিনেতা হিসেবে যে রিভেঞ্জ ছবিতে ইকবাল তাকে যেভাবে প্রেজেন্ট করেছে, কারণ আমি নিজেও একজন নির্মাতা, আপনি দেখবেন যারা আমরা শিল্পী, আমি অভিনয় করি, এটা কাদামাটি, একজন পরিচালক কিন্তু তাকে দুমড়ে মুচড়ে আকারটা দেয়, সত্তাটা থাকে। কিন্তু এই যে হায়াত ভাইয়ের ভিতরের সত্তাটাকে বের করে আনা, তাকে স্ক্রিনে প্রেজেন্ট করা এবং অন্যান্য যে চরিত্রগুলো অসাধারণ ভালো লাগছে আমার কাছে। দেখেন এই জায়গাটায় আমি একজনকে অফ রেখে বলতে চাই, কারণ আনডাউটেডলি এটা আমাদের মানতে হবে যে সাকিব খান আমাদের দেশের এখন একমাত্র সুপারস্টার। তার সাথে টেক্কা দেওয়াটা ধরেন হচ্ছে একটা বড় ব্যাপার, কিন্তু এটা হচ্ছে গল্পটা ওই রকম যে ক্লাসে আমার 3টা ছাত্র, আমার ছেলে কিন্তু তৃতীয় হয়েছে। সাকিব খানকে বাদ দিয়ে আপনি রিভেঞ্জের কথা আসেন, রিভেঞ্জ 1 নম্বর, তারপরে কিন্তু হচ্ছে গিয়ে ডার্ক ওয়ান। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি রিভেঞ্জ 1 নম্বর।